ধুলোর স্তর পড়া ক্যালেন্ডারটায় হাত দিলাম। আজকের তারিখটা খুঁজতেই বেশ খানিকটা সময় লেগে গেল। একটা বছর পূর্ণ হলো, একটা বছর হয়ে গেল তোমার তাকে বেছে নেওয়ার। মনে পড়ে না ঠিক, প্রশ্ন করেছিলাম কি তোমাকে কোনো সেদিন? প্রশ্ন করলে উত্তর চাইনি বোধ হয়। আমাকে সবাই বলে আমি নাকি খুব চঞ্চল স্বভাবের। তুমি বলো, 17ই আগস্ট 2025 রবিবার, ওই 3টে ঘন্টায় আমি কি শবদেহের মতো শিথিল, নিশ্চল, শান্ত ছিলাম না? আমার ধারণা আমি সেই দিন থেকেই বড় অচঞ্চল হয়ে পড়েছি। জানো তুমি আমি কেমন আছি, কিভাবে আছি? জানো হয়তো, কিন্তু আমি জানি না। না না, তোমার খবর না, শুধু আমি নিজেরও খবর জানি না। আর কি করি আজকাল, কখন খাই, কখন ঘুমোতে যাই আমি? এই একটা সত্যি কথা বলবো, তুমি যে সেদিনকে কি কি বলেছিলে আমার না সত্যি মনে নেই। মনে আছে সেদিন ময়দানের ঘাসগুলো ধূসর লাগছিল, আকাশটা আবছা লাগছিল, তোমার মুখটাও কেমন যেন ঝাপসা লাগছিল। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি বোধ হয়, দুঃস্বপ্ন। তুমি তো মোটে 45 মিনিট ছিলে সেদিন, পরের 2 ঘন্টা 15 মিনিট আমি ছিলাম সেখানে। একটা কালো আকাশ আমায় ঘিরেছিল, খুব জোরে বৃষ্টি আসবে, মেঘ ডাকছে, আমার প্রিয় আবহাওয়া ছিল সেটা। 1 বছরে আমি সেই প্রিয়টিকেও টিকিয়ে রাখতে পারলাম না। একটা লোক সেদিন মশলা চা নিয়ে এসে বলে, দিদি মশলা চা 10 টাকা নেবেন? আমি নেশাগ্রস্তের মতো অপলক চোখে তাকিয়েছিলাম তার দিকে। সত্যি খেয়াল করতে পারিনি কি শুনলাম, কি দেখছি। চাওয়ালাটা ভয় পেয়েছিল কি আমার চাহনিতে? আমি যে মরে গেছি সেটা কেউ বুঝেছিল? সে প্রায় দৌড়েই চলে গেল ভিড়ের দিকে। আজ ভাবলে হাসি পায়। জানো, আজকাল জোরে হাসতে পারি না আর, কোথায় একটা বুকের মধ্যে যন্ত্রণা হয়। আগে নিয়ম করে নিজের ঘর পরিষ্কার করতাম, গুছিয়ে রাখতাম। আজকাল মাসে হয়তো একটা বার ঘরটার দিকে তাকাই, ভালোভাবে দেখি, মায়া হয়, কষ্ট হয়।